আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের যাত্রা আছে। আজকের এই ইশতেহারে যে দাবিগুলো দেখছেন, এই ইশতেহার নিয়ে কিন্তু আজকে কথা বলছি না, দীর্ঘ 8 বছর থেকে এই প্রত্যেকটি দাবি নিয়ে আমরা ফাইট করে একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে এখন তার যেমন ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করতে হয়, ভবিষ্যতে তার জন্য তার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয় না। উনি একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, ব্যাস উনি নির্বিঘ্নে পড়াশোনা করছেন। বাকি ক্যারিয়ার প্রক্রিয়া সেটা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমের ভিতরে থেকে অবলম্বিত হয়ে যাবে। আমরা সেরকম একটা সবচেয়ে নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেক শিক্ষার্থী কিন্তু নারী শিক্ষার্থী, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি হল, সুফিয়া কামাল হল, শেখ মুজিবুর ইসলাম হল, কুয়েত ইউনিভার্সিটি হল, এগুলো ক্যাম্পাস লিমিটের বাইরে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা এবং সহজ যাতায়াতের ব্যবস্থা করা। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিউচার ফাউন্ডেশন, আমি শুভেচ্ছা দিতে দায়িত্ব পালন করছি, তার থেকে 5টি ইলেকট্রিক ভেহিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান রয়েছে। সেগুলোকে 40টিতে উন্নীত করার কার্যক্রম চলছে। আশা করি 40টিতে উন্নীত হলে এবং এই যাতায়াত সুবিধাটা অনেকাংশেই আরো সহজ হবে এবং বাইরে থেকে যে আপুরা আসেন বিশ্ববিদ্যালয় তাদের জন্য আরো সহজ হবে। এবং পাশাপাশি আমাদের উদ্যোগ রয়েছে বিশেষায়িত রিক্সা চালু করা, অধম পাইক বিশেষ পোশাকে নির্দিষ্ট ভাড়া, যারা এই বিশ্ববিদ্যালয়ে চলবে। এবং বাইরে থেকে যে উন্মুক্তভাবে বিশ্ববিদ্যালয়ে গাড়ি ঘোড়া ঢুকছে এবং ভবঘুরে বাধাকার শব্দরা ঢুকছে, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। সেক্ষেত্রে আমরা যেটা করতে চাই, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লিনিক, প্রশাসনিক ক্লিনিক, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে ক্লোজ ডোর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করা, সেই জায়গাগুলোতে যেন বহিরাগত যানবাহন এবং বহিরাগত যারা রয়েছেন তারা খুব সহজেই চাইলেই ঢুকতে না পারেন। এটি আমরা করতে চাই, কারণ এটা বিশ্ববিদ্যালয়ের একটা চিরকালীন একটা প্রবলেম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাকে আমরা মনে করি এটাকে সমাধান করতে হবে। এবং অনেক ক্ষেত্রে অনেকেই বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, চারপাশে বিভিন্ন মেডিকেল এবং সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রতিষ্ঠানগুলো রয়েছে, সুতরাং এই জায়গায় আসলে এটাকে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব না, খুব কঠিন কাজ। আমরা বলতে চাই যে এটা আসলে খুব কঠিন কোনো কাজ না, এটা সহজ ইচ্ছা এবং বাস্তবসম্মত পরিকল্পনার অভাবে করা যায় না। আমাদের সহজ ইচ্ছা আছে এবং এটার বাস্তবসম্মত পরিকল্পনা আছে, এটা সমাধান করা সম্ভব। পাশাপাশি আমরা আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের আপুরা যে হলগুলোতে থাকেন তারা কিন্তু চাইলেই তাদের আইডি কার্ড দেখিয়ে, আমরা ছেলেরা যেরকম এক হল থেকে অন্য হলে যেতে পারি, আপুরা কিন্তু যেতে পারেন না। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি খুব কঠিন কোনো কিছু? আপুরা এক হল থেকে আরেক হলে গেলে কি নিরাপত্তা ভেঙে যাবে? না, সমস্যাটা এইখানে না যে আপুরা এক হল থেকে আরেকখানে গেলে নিরাপত্তা নষ্ট হচ্ছে। সমস্যাটা সেইখানে যে এই বিশ্ববিদ্যালয় এতদিনেও এমন একটা সুন্দর নিরাপত্তার ব্যবস্থা তৈরি করতে পারে নাই যে আপুরা এক হল থেকে আরেক হলে যাবে। আমরা মনে করি যে এটা খুব কঠিন কোনো কিছু না। বিশ্ববিদ্যালয়ের এই যে এক হল থেকে আরেক হলে আপুদের যাতায়াতের ব্যবস্থা, অনেক ক্ষেত্রে আপুদের বা নারী শিক্ষার্থীদের অভিভাবকরা আসেন, তারা অনেক সময় মানবিক অনেক বিশেষ প্রয়োজন থাকে, অথবা দায়িত্ববোধের জায়গা থেকে তার মেয়েটি কোথায় থাকেন বা তার সন্তানটি কোথায় থাকেন, আত্মীয়টি কোথায় থাকেন, এটা তিনি খোঁজ নিতে আসেন স্বাভাবিকভাবে। কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে এই জিনিসটা অনেক ক্ষেত্রে সীমিত বা অনেক ক্ষেত্রে বন্ধ রয়েছে। আমরা মনে করি সেক্ষেত্রে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ডেভেলপ করা যেন সহজ হয় এবং নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেটির জন্য আমরা কাজ করতে চাই। 10 নম্বর, বিশ্ববিদ্যালয়ের যে ট্রান্সপোর্টেশন সংকট সেটি সমাধান করা, ফি বৃদ্ধি করা এবং নিরাপত্তা বিধান করা, বাসগুলোতে ট্র্যাকিং সিস্টেম চালু থাকা। কোনো বাসে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আমরা দেখেছি যে হামলার মতো ঘটনা ঘটেছে অনেক ক্ষেত্রে, অনেক সময় আমরা যেন দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং কোন বাস কোথায় আছে শিক্ষার্থীদের কাছে অ্যাপস থাকবে, তারা চাইলেই অ্যাপসে ক্লিক করলেই দেখতে পাবে। এই ব্যবস্থা আমরা চালু করতে চাই এবং আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয় এই এরিয়ার বাইরে যে শিক্ষার্থীরা অবস্থান করেন তারা যেন কোনোভাবেই এটা অনুভব না করেন যে তারা আসলে ডাকসু থেকে দূরে আছেন, ডাকসুর প্রতিনিধিদের থেকে তারা দূরে আছেন বা ডাকসুর সেবা থেকে দূরে আছেন। একটি হটলাইন থাকবে, যে হটলাইনের ভিতরে মাধ্যমে তারা যে কোনো সময় তাদের যে কোনো নিরাপত্তা থেকে শুরু করে একাডেমিক সার্ভিস থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে তারা যেন নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের সাথে এই ডাকসু থেকে কানেক্টেড করেন, হটলাইনের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারবে এবং আমাদেরও নিজস্ব যোগাযোগ মাধ্যমে তারা যে কোনো সময় তাদের যে কোনো সেবা তারা আমাদের কাছ থেকে পাবে। তার মানে কি আপনি ধরে নেবেন যে ইচ্ছা হবে না,
এইরকম তোফাজ্জল হত্যাকাণ্ড আমরা ধরে নিই যে এই ধরনের ঘটনা ঘটলে সেটার আর বিচার হবে না, এরকম একটা বাস্তবতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গিয়েছে। আমরা মনে করি যে প্রত্যেকটা হত্যা এবং বিগত সময়ের যে হামলাগুলো ঘটনা ঘটেছে ফ্যাসিবাদী আমলে, সেটা হোক ছাত্র অধিকার পরিষদের উপরে, সেটা হোক ছাত্র দলের উপরে, সেটা হোক বাম কোনো ছাত্র সংগঠনের উপরে অথবা ডান কোনো ছাত্র সংগঠনের উপরে, আমরা প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার এবং শাস্তির উদ্যোগ গ্রহণ করতে চাই। এবং পাশাপাশি আমরা বলতে চাই আমাদের যে অবস্থান থাকবে সুস্পষ্ট অবস্থান। অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে এবং অভ্যুত্থানের সময়ে যারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, আমরা দেখেছি অভ্যুত্থানের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এবং মানবিকতার তাড়নায়, বিবেকের তাড়নায় এবং বাস্তবতার তাড়নায় উপলব্ধি করে তারা বিদ্রোহ করে এই অভ্যুত্থানের সঙ্গী হয়েছে, অনেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে, সেক্ষেত্রে অবশ্যই কেউ যদি বিগত সময়ে ছাত্রলীগ করে থাকে তিনি যে সারা জীবনই আসলে সেই মতাদর্শ বা সেই চিন্তাকে লালন করবেন, আমরা সেটা বিশ্বাস করি, আমি মনে করি না। তবে যারা এখনো পদত্যাগ করেন নাই, সেই ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং মিছিল করে বেড়াচ্ছেন, ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন এবং বিগত সময়ে ফৌজদারি অভিযুক্ত